আমার তো বাচ্চা কাচ্চা নিয়ে দুমুঠো খাওয়ার মতো কোনো রুজি করে নাই। আর কত কষ্ট করব এই প্রশাসন ভাইদেরকে বারবার অনুরোধ করতেছি। আমি তো সাধারণ শিক্ষক, আমার তো বাচ্চা কাচ্চা নিয়ে দুমুঠো খাওয়ার মতো কোনো রুজি করে নাই। আমি কয়েকটা ভাঙড়ি বিক্রি করে আমি আজকে ঢাকায় আসছি একটা আশা বুকে নিয়ে যে আজকে আমরা জাতীয়করণ নিয়ে যাব, কিন্তু আজকে যা দেখলাম আমাদের জাতীয়করণ পাওয়া তো দূরের কথা, আমাকে বিষ খায়া মরে যাওয়া উচিত। আমার দুইটা সন্তান আছে, আমার স্বামী নাই, আমি এই দুইটা সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো? আমার দুইটা মেয়ে, একটা 9-এ পড়ে একটা ইন্টারে পড়ে। আমার ছোট মেয়েটা 9-এ পড়ে, পূজার আগ পর্যন্ত থেকে এ পর্যন্ত স্কুলে যেতে পারে না। গত 20 তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা দেওয়াতে পারছি না। 500 টাকা 700 টাকা পরীক্ষার বেতন, এগুলো আমি কিচ্ছু দিতে পারতেছি না। খাওয়া তো দূরের কথা, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমি বড় আশা নিয়ে সাধারণ শিক্ষক হয়ে আসছিলাম যে সবাই সমঝোতা করে একটা স্কুল করবে, আমরা এই জাতীয়করণের আশায় আসছিলাম এখানে, কিন্তু দেখলাম যে আমাদের মরে যাওয়া উচিত। আমাকে হাতাহাতি করে আমার সাথে আমার এই হাতে ধাক্কা মারে ওদের বড় নেতারা। আর কত কষ্ট করব এই প্রশাসন ভাইদেরকে বারবার অনুরোধ করতেছি। আমি একজন অনার্স মাস্টার্স কমপ্লিট, আমারও তো পরিবার আছে, আমি কার কাছে যাব? আমি এই প্রতিষ্ঠান ছাড়া অন্য জায়গায় যদি আমি কোনো কিছু করতাম অবশ্যই আমি আমার পরিবারকে স্বাচ্ছন্দ্য বোধ চালাতে পারতাম। আজকে আমরা সব চাইতে অবহেলিত। আজ যারা আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। আজকে আমরা সচিবরা থাকে এসি রুমে, আমরা সাধারণ শিক্ষক, আমরা রাজপথে ধুলাবালিকে এখানে পড়ে আছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাইকমান্ড যারা আছে তাদেরকে জানান। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি, আমরা কোনো ঝামেলা কারোর সাথে করি নাই। আমরা এখানে স্লোগান দিতেছি, এর ভিতরে ওরা আসছে, ওরা এসে আমাদেরকে টানাটানি শুরু করছে। আর টানাটানি করে চলে যান, এর মধ্যে আমাদেরকে মারার চেষ্টা করতেছে ওরা। এর কারণে এর তীব্র প্রতিবাদ জানাই। হয়তো পুলিশ প্রশাসন যদি ওদেরকে সহযোগিতা করে আপনারা এর ব্যবস্থা নিন, আমি তীব্র প্রতিবাদ জানাই। নইলে কিন্তু আমি প্রশাসনের কাছে আমি যাবো, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবো, ডিএমপি বিচার দিয়ে আসবো, আমি ডিএমপি কাছে যাবো, আমি যেখানে মন চাবো সেখানে যাবো। আমি প্রতিবাদ করবো এবং কি মামলা করবো ওদের নামে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মাঠ ছাড়বো না এবং বাড়ি যাব না।